হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন এন্টারপ্রিনিয়র বা আপনি একজন বিজনেসম্যান, আপনি যেটাই হন না কেন, আমাদের সবার লাইফে প্রোডাক্টিভ রুটিন থাকা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন। কেন? কারণ হচ্ছে আমরা যদি আমাদের প্রথম স্টার্টিং শুরু করি লাইফের যে কোনো কিছুই, বিজনেস বলেন, অ্যাজ এ স্টুডেন্ট বলেন বা এন্টারপ্রিনিয়র বলেন, যেটাই বলেন না কেন, আমাদের স্টার্টিংয়ের থেকে শুরু করে আমাদের সাকসেস পর্যন্ত যেতে আমাদের যা যা প্রয়োজন তার মাঝে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট আমার যেটা মনে হয় যে আপনার স্কিল এবং স্টাডির পরে, সেটা হচ্ছে যে প্রোডাক্টিভ রুটিন। আমাদের এই প্রোডাক্টিভ রুটিন অ্যাকচুয়ালি হেল্প করে যে আমাদের স্টার্টিং থেকে আমাদের সাকসেস পর্যন্ত যাওয়ার জন্য। সো আজকে আমরা ডিসকাস করব আমরা কিভাবে একটা প্রোডাক্টিভ রুটিন সেট করতে পারি এবং সেই প্রোডাক্টিভ রুটিন কিভাবে আমাদেরকে হেল্প করে আমাদের স্টার্টিং থেকে শুরু করে আমাদের সাকসেসে যাওয়ার জন্য। সো লেটস গো, ফায়ার ইট আপ। বিষয়টাকে যদি আমরা আরও সহজভাবে বুঝাতে চাই, সেটা হচ্ছে যে প্রোডাক্টিভ রুটিনটা আসলে কী সেটা আমাদের জানা প্রয়োজন। প্রোডাক্টিভ রুটিনটা হচ্ছে যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সময় আছে বা প্রতিদিন যে সময় আমরা ব্যয় করি, সেই সময়টা আমরা আমাদের ইন্টেনশনালি বা আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা সেই সময়টা যদি স্পেন্ড করতে পারি, সেটাই হচ্ছে যে একটা প্রোডাক্টিভ রুটিন। এখন আপনি সেটা কাজে লাগান না লাগান সেটা টোটালি আপ টু ইউ। আমরা প্রোডাক্টিভ রুটিন সেট করার আগে আমাদের কয়েকটা ছোট ছোট কাজ করতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আমরা যদি এই ছোট ছোট কাজগুলো করি এবং ওই আনসারগুলো খুঁজে বের করতে পারি, তাইলে আমাদের প্রোডাক্টিভ রুটিন সেট করাটা খুবই সহজ হয়ে যাবে। প্রথম হচ্ছে যে আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমাদের কেন প্রোডাক্টিভ রুটিন প্রয়োজন। কিভাবে আমরা সেট করব এটা তো হইতেছে পরের কথা। আমাদের প্রথম এবং আগের কথা হচ্ছে যে আমাদের কেন প্রোডাক্টিভ রুটিন প্রয়োজন। বিভিন্ন কারণে হইতে পারে যে আপনি আপনার ক্যারিয়ারের জন্য, আপনি ভালো একটা চাকরি পাবেন, আপনি একটা সরকারি একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন। এরপর হইতেছে যে ওকে না, আপনার ভালো একটা ক্যারিয়ার আছে, আপনি ভালো একটা গভর্নমেন্ট জব করেন, আপনি একজন ব্যারিস্টার বা আপনি একজন ডাক্তার বা আপনি একজন ইঞ্জিনিয়ার বা খুবই সরকারি পদস্থ একজন কর্মকর্তা আছেন, সমস্যা নেই। কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না, আপনি সুস্থ না, আপনার পেট আমার পেটের মতো বের হয়ে আসছে, ঠিক আছে, আপনার চোখের নিচে আমার চোখের মতো কালি পড়ে গেছে, ঠিক আছে, ভালো করে দেখতে পান না, দেখতে সমস্যা, বিভিন্ন রকম কারণ হতে পারে যে আপনার হেলথ ওয়াইজ ইউ আর নট ফিট। সো আপনার ভালো হেলথের জন্য আপনি একটা প্রোডাক্টিভ রুটিন সেট আপ করতে পারেন। তৃতীয় কারণ হতে পারে যে না, আপনার ভালো চাকরিও আছে, আপনার ভালো স্বাস্থ্যও আছে, বাট আপনি অলওয়েজ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, আপনি নতুন কোনো কিছু শিখতে চান, তো সেটার জন্য আপনি টাইম বের করতে পারেন না। কীভাবে সেটা করবেন? সেটার জন্য আপনার প্রোডাক্টিভ রুটিন প্রয়োজন। এটা ছাড়াও হতে পারে যে না, আপনার সব আছে মোটামুটি, যেমন আপনার টাকা পয়সা আছে, আপনার শারীরিক সক্ষমতা ভালো, আপনি হেলথ ওয়াইজ ফিট, তারপরে হচ্ছে যে আপনি নতুন নতুন কিছু শিখতে পারার সেই টাইমটাও আছে, কিন্তু আপনি এতটা সোশ্যালাইজড অ্যানিমেল না এখন পর্যন্ত। আপনি বাবা মার সাথে যোগাযোগ রাখতে পারেন না, আপনার ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখতে পারেন না, সর্বোপরি এইরকম হতে পারে যে আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো না, ঠিক আছে, সকালে আপনি বের হয়ে যান, রাত্রে আসেন, সেটা করেন না। সেই বিষয় মোটামুটি এইরকম প্রায় সবগুলা যেগুলোতে আমাদের প্রবলেম হতে পারে, সবগুলা বিষয় অ্যাকচুয়ালি আমরা এই প্রোডাক্টিভ রুটিনের মাধ্যমে সেট করতে পারি, যেটাতে আমাদের এই সবগুলা জিনিসের ডেভেলপ হয়। সো আমরা এখন পেয়ে গেছি যে আমাদের কেন প্রোডাক্টিভ রুটিন প্রয়োজন, কিভাবে প্রোডাক্টিভ রুটিন তৈরি করব, সেটা হচ্ছে এর পরের কথা। উদাহরণ হিসেবে আমরা বললাম যে না, আমরা একটা প্রোডাক্টিভ রুটিন তৈরি করব যে আমি একজন বিজনেসম্যান বা আপনি একজন বিজনেসম্যান, আমাদের বিজনেস কিভাবে ডেভেলপ করা যায়, সেই কারণে আমাদের একটা প্রোডাক্টিভ রুটিন আমাদের লাইফে প্রয়োজন। আপনি একজন ব্যবসায়ী লোক, আপনি আপনার ব্যবসা অলরেডি স্টার্ট করে ফেলছেন বা 2026-এ এসে আপনি নতুন একটা ব্যবসা দাঁড় করাবেন, সেটা আপনার প্ল্যান আছে, বা 27-এ বা 28-এ আপনি একটা ব্যবসা করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, ব্যবসার প্রতি আপনার ইন্টারেস্ট আছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, এবং সেটার কারণে আপনি প্রোডাক্টিভ রুটিন সেট আপ করতে চাচ্ছেন, সেটাই আমরা প্রাইম এক্সাম্পল হিসেবে নিচ্ছি এখন। এনিওয়ে, আপনি যদি নতুন ব্যবসায়ী হন বা ব্যবসা শুরু করতে চান বা অলরেডি ব্যবসা শুরু করতে পারেন, আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমি 2026 সালে ইউটিউব ভিডিও বানানোর একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের ব্যবসায়ের জন্য বা আমরা যারা ব্যবসায়ী আছি বা আমরা যারা ব্যবসা করব, তাদের কি ইউটিউব চ্যানেল প্রয়োজন কি প্রয়োজন না, সেটার উপরে আমার একটা ফুল ভিডিও আছে, আপনি চাইলে উপরে ওইখানে লিঙ্কে ক্লিক করে দেখে নিয়ে আসতে পারেন। আপনি যদি ব্যবসায়ীতে ইন্টারেস্ট হন, আপনি যদি চান আপনার ব্যবসার জন্য একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাবেন,
তাইলে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, জয়েন করতে পারেন, আপনিও আপনার বিজনেসের জন্য নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন। ওকে, ব্যাক টু দ্য ট্র্যাক। আমরা ধরে নিলাম যে আমি একজন ব্যবসায়ী বা আপনি একজন ব্যবসায়ী লোক, সেই ব্যবসায়ের ডেভেলপ করার জন্য হচ্ছে যে আমাদের একটা প্রোডাক্টিভ রুটিন প্রয়োজন আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। ওকে, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা গোল সেট আপ করতে হবে যে ওকে, আমাদের ব্যবসায়ের জন্য বা আমার এই প্রোডাক্টিভ রুটিনের গোলটা কী হবে, কী কারণে আমি এই প্রোডাক্টিভ রুটিনটা সেট করতে যাচ্ছি। ওকে, বিজনেসে আপনি যদি বিজনেসম্যান হন, আপনি দুই টাইপের গোল সেট করতে পারেন। একটা হইতেছে যে লং টার্ম, লম্বা সময়ের জন্য, আরেকটা হচ্ছে শর্ট টার্মের গোল। শর্ট টার্মের গোল কী হতে পারে যে ওকে, আমার বিজনেসের পরিধি বাড়ানো বা আমার বিজনেসের বিক্রি বাড়ানো, বিক্রির কারণে আমার ইনকাম বেশি হবে, ইনকামের মাধ্যমে আমার হতেছে কস্ট কাভার হয়ে যাবে। দ্বিতীয়টা হইতে পারে যে আপনি আপনার মার্কেটিং ডেভেলপ করবেন, আপনার মার্কেটিং বাড়াবেন, যে মার্কেটিংয়ের মাধ্যমে আপনার সেল বাড়বে, সেই সেলে আপনার ইনকাম বাড়বে। তৃতীয় হইতে পারে যে আমাদের বিজনেসের যে কস্ট আছে, প্রত্যেক দিন বিজনেস মেনটেন্যান্সের জন্য গ্যাস, ওয়াটার, ইলেকট্রিক বিভিন্ন রকম বিল আছে, কি বলে যে পৌরসভার ট্যাক্স আছে, এটা ছাড়াও দৈনন্দিন আসা যাওয়ার খরচ, লাঞ্চের খরচ, অনেক রকমের খরচ হতে পারে। সেই খরচটা কীভাবে আমরা রিডিউস করব সেটাও একটা পয়েন্ট হতে পারে। এটা ছাড়াও আমাদের যে ব্রেক ইভেন পয়েন্ট আছে সেটাও কমিয়ে আনাটা, সেটাও আমাদের শর্ট টার্ম গোলের ভিতরে পড়তে পারে। আর যদি আমরা লং টার্মের কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের লয়্যালিটি বা হচ্ছে সে ব্র্যান্ড ভ্যালু যেটা, সেটা বৃদ্ধি করা, আমাদের নতুন নতুন ব্রাঞ্চ খোলা, আমাদের প্রোডাক্ট বা সার্ভিস আরও কম সময়ে কীভাবে ক্লায়েন্টদের কাছে আমরা পৌঁছাইতে পারি সেটার বিষয়ে চিন্তাভাবনা করা, আমাদের ব্যবসায়ের জন্য অ্যাসেট ক্রয় করা, এইসব জিনিস। তো আমরা গোল পাইছি, আমাদের গোলের লং টার্ম শর্ট টার্ম কী সেটাও আমরা বের করে ফেলছি। এখন আমরা ছোটোখাটো অঙ্ক করব, ম্যাথস করব। কি করব সেটা হচ্ছে যে আমরা গত 2-3 সপ্তাহে, আপনি যে ব্যবসায়ী বা আমি যে ব্যবসায়ী, আমি গত 2-3 সপ্তাহে কিভাবে আমার দৈনন্দিন জীবন পার হয়েছে সেটার একটা লিস্ট তৈরি করব। যথাসম্ভব ডিটেলস আকারে আমরা অ্যাড করতে চেষ্টা করব। নোট করার পরে এই পয়েন্টগুলো আমরা হচ্ছে 3টা ডিফারেন্ট কালারের হাইলাইটার নিব, নতুবা মার্কার নিব, নতুবা 3 কালারের কলম নিব। যদি আপনার কোনো কিছু নাই থাকে, আপনি একটা দিয়েই চালান, কোনো সমস্যা নাই। সো এই কলম নিয়ে আমরা যে কাজের যে লিস্টটা লিখলাম গত 2-3 সপ্তাহের, সেটার থেকে প্রত্যেক দিনের যে কাজগুলো ম্যান্ডেটরি করতেই হবে, না করলেই না, মৌলিক কাজগুলো, যেমন আমি অফিসে না গেলে আমাকে বেতন দিবে না, এটা আমাকে করতে হবে। আমার কি বলে যে ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, আমার ওই জায়গায় সাইট ভিজিটে যেতে হবে, এই কাজগুলো ম্যান্ডেটরি, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, এটা না কাজ করলে আমার বেতন বন্ধ হয়ে যাবে। সো এইরকম কাজ যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা রেড কালার দিয়ে মার্কিং করব। এরপরে সেকেন্ডারি কাজ যেগুলো আছে, যেগুলো হচ্ছে যে আমাদের প্রাইমারি কাজগুলোকে হেল্প করে, সেই কাজগুলো হচ্ছে যে আমরা আমাদের ব্লু কালার পেন দিয়ে হাইলাইট করব। সো যেমন সেটা হতে পারে যে সকালবেলা শাওয়ার নেওয়া, আমাদের কাপড় ইস্ত্রি করা, বাসা থেকে নাস্তা খাওয়া, চা কফি বানানো, চা কফি খেয়ে তারপরে অফিসে যাওয়া। হ্যাঁ, আমরা নাস্তাটা বাইরে গিয়ে খেতে পারি, চা কফিটা বাইরে গিয়ে খেতে পারি, কিন্তু আমরা যদি চা কফিটা বাইরে গিয়ে খাই তাইলে আমাদের আবার একটা এক্সট্রা কস্ট হবে। সেই কস্ট বাঁচানোর জন্য আমরা বাসা থেকে চা কফি বা নাস্তা যা খাওয়ার তাই করব। এই সব বিষয়ে যে টাইমগুলো আমরা স্পেন্ড করতেছি সেটা হচ্ছে যে ব্লু কালার বা হচ্ছে যে গ্রিন কালার বা ইয়েলো কালার, যে কালার দিয়ে ওইটা সবগুলো একটা মার্কিং করবো। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ বা সেকেন্ডারি ওয়ার্ক। থার্ড বা এক্সট্রা ওয়ার্ক হচ্ছে যেটা আমাদের না করলেও চলে বাট তারপরেও আমরা করছি, এই টাইপের যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে আপনি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করেন বা মার্ক আপ করেন। তো আমাদের 3টা কালারই হয়ে গেল। এই 3টা কালার হওয়ার পরে আমরা দেখব যে আমাদের যে গোলটা আমরা সেট আপ করছিলাম যে বিজনেস ডেভেলপ করব, সেই বিজনেস ডেভেলপে আমাদের আসলে কোন কাজগুলো হেল্প করে, সেই কাজগুলো হইতেছে আমরা আলাদা একটা শিটে নোট করব যে ওকে, এই কাজটা আমাকে অফিসে যাওয়ার জন্য হেল্প করে, বা এই কাজটা আমি বিজনেসের জন্য আমার অফিসে গেছি, আমি মিটিং করছি, এই কাজগুলো আমার জন্য ম্যান্ডেটরি করতেই হবে। এরপরে আপনি হচ্ছে ফিল্টার করবেন আপনার সেকেন্ডারি ওয়ার্ক থেকে। ওকে, আপনার সেকেন্ডারি ওয়ার্কের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে যে কীভাবে আপনাকে হেল্প করতেছে বা কোন কোন বিষয়গুলো আপনাকে সেকেন্ডারি ওয়ার্কে হেল্প করতেছে, সেই বিষয়গুলো আপনি নোট নিয়ে নেবেন আপনার ওই এক্সট্রা পেপারে। এরপরে থার্ড বা এক্সট্রা যেগুলো আছে, ওই থার্ড বা এক্সট্রা বিষয়গুলো আপনি ওই জায়গায় নোট করে নেবেন। আপনার কাছে অলরেডি একটা লিস্ট হয়েছে, যেই লিস্টের মাধ্যমে আপনি পেয়ে গেছেন যে অলরেডি আপনার গোলের হেল্প করে, আপনার বর্তমান যে দৈনন্দিন কাজ আছে
এই কাজের কোন জিনিসগুলো আপনার এই গোলগুলোকে বা আপনার এই টার্গেটগুলোকে হেল্প করে। সো ওইটা আমাদের ম্যান্ডেটরি থাকবে। এটা ছাড়াও আমরা হচ্ছে যে রেজাল্ট কম্পারিজন করে দেখবো যে আমাদের যে গোল এবং আমাদের বর্তমান যে অবস্থা অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসের মাঝে কোন কাজগুলো হেল্প করে, কোন কাজগুলো হেল্প করে না। যেই কাজগুলো হেল্প করে সেগুলো তো আমাদের শিটে উঠে যাবে, আর যেই কাজগুলো হেল্প করে না এবং নিষ্প্রয়োজন সেই কাজগুলো আমরা বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে আমরা এখন নতুন করে আমাদের প্রোডাক্টিভ রুটিনের জন্য নতুন একটা ডিজাইন করব। বাট এই ডিজাইনটা শুরু করার আগে আপনার কয়েকটা বিষয় কনসিডার করতে হবে। কী কী বিষয় কনসিডার করতে হবে? যে আপনি প্রত্যেকদিন কিভাবে কাজ করেন বা আপনার কীরকম প্রয়োজন সেটাকে আর একটু ভেঙে ভেঙে আপনাকে লিখতে হবে। যেমন প্রথমে আপনি ধরতে পারেন যে ডিপ ওয়ার্ক, যে হ্যাঁ আমি যখন আমার ব্যবসায়ের জন্য আমার দোকানে বা অফিসে গেলাম আমার ডিপ ওয়ার্কগুলো কী কী আছে। যে হ্যাঁ আমাদের ডিপ ওয়ার্কের মাঝে আপনার পড়তে পারে যে কারোর সাথে মিটিং করা, কাউকে ফোন কল করা, ঠিক আছে, ইমেলের রিপ্লাই দেওয়া হইতে পারে বা কোনো ডিসিশন নেওয়া, এইসব বিষয়। এরপরে আপনি হতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করবেন, আপনার যে অফিসের স্টাফ আছে ওদের সাথে কথাবার্তা বলবেন, সেগুলো হতেছে আপনার সেকেন্ড স্টেজের কাজ। অফিস কীভাবে চলবে, কীভাবে রান হবে, কোনটা করা উচিত, কাউকে কোনো অ্যাডভাইস দেওয়া প্রয়োজন, কাউকে কোনো বলা প্রয়োজন যে আপনি এই কাজগুলো করে আসেন, এই সাইটটা ভিজিট করে আসেন, এইসব বিষয়গুলো সেকেন্ডারি ওয়ার্কে পড়ে যাবে, ঠিক আছে। বাট আপনি এটা মেক শিওর করবেন যে আপনি প্রতি 1 থেকে 1.5 ঘন্টা কাজের পর 5 থেকে 10 মিনিটের আপনি একটা ব্রেক নেবেন। মানে এটা না যে আপনি মোবাইল উঠাবেন আর টেপাটেপি শুরু করে দেবেন, এটা না। আপনি রিল্যাক্স থাকবেন, কাম থাকবেন, চিন্তা করবেন, চা খাবেন, কফি খাবেন। আমার কফি খাওয়া প্রয়োজন অ্যাকচুয়ালি। হোল্ড অন এ সেকেন্ড, আই উইল গ্র্যাব মাই কফি ফার্স্ট। কোথায় ছিলাম আমরা? ইয়েস, আমরা হচ্ছে যে স্টপ অ্যান্ড রিস্টার্টে ছিলাম। যে ওকে আমরা 1 থেকে 1.5 ঘন্টা কাজের পরে 60 থেকে 90 মিনিটের পরে আমরা 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিব, লাইক কফি ব্রেক, নট ইউজিং মোবাইল ফোন। ওকে, এরপর হচ্ছে যে আমরা ইভিনিং কুলডাউনে আমরা কী করবো, আমরা হচ্ছে ডিজিটাল শাটডাউন করবো। যে আমরা আমাদের বেডে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে ঘুমানোর জন্য অ্যাটলিস্ট 30 মিনিটস টু অ্যান আওয়ার টাইম, এর ভিতরে আমরা কোনো ইলেকট্রনিক কোনো ডিভাইস ইউজ করব না। আমরা কি করতে পারি, আমরা কোনো অডিও বুক শুনতে পারি বা আমরা কোনো বই পড়তে পারি, যেগুলো দিয়ে আমরা অনেক নতুন নতুন কোনো কিছু শিখতে পারি। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কোনো ফিকশন উপন্যাস বা স্যাড কোনো উপন্যাস, হুমায়ুন আহমেদের উপন্যাস যেটা আপনার পড়ার জন্য আরও মোর হেডেক দিবে, যে শেষ করার জন্য, এইরকম কোনো কিছু করবেন না। বাই দ্য ওয়ে, আই লাইক হুমায়ুন আহমেদের উপন্যাস। আমাদের কিছু কি প্রিন্সিপাল আছে বা আমাদের কিছু কি রোলস আছে যেগুলো হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টিভ রুটিন সেট আপ করার সময় খেয়াল রাখতে হবে। সেইগুলো কি, আমরা যখন কোনো একটা কাজ করব বা কোনো একটা টাস্ক নিব, এটা যেন ছোট হয় এবং সহজে অ্যাচিভ করতে পারি, এইরকম কোনো কাজ হয়। আমরা এইরকম নিব না যে হ্যাঁ আমি হচ্ছে যে সকাল 9টা অফিসে যাব, আমি কোনো ব্রেক নিব না, উইদাউট ব্রেক আমি সব আমার মিটিং, ইমেল সব কিছু সেট আপ করে ফেলবো। এরকম আনরিয়েলিস্টিক স্টেপ না নিতে চেষ্টা করবেন। তারপর হচ্ছে 80-20 রোল, এইটা হচ্ছে যে মেইনলি কাজ করে হচ্ছে যে আপনার পারফেকশনিজমের সমস্যা যাদের আছে তাদের উপরে এটা সবচেয়ে বেশি। পারফেকশনিজম কি, শর্টকাটে বলতে গেলে যে আপনি সব কাজ 100% পারফেক্ট করতে চান, এটাই হচ্ছে পারফেক্টিজম। এটা একটা সমস্যা। ওকে, সো আমরা যে কাজটাই করবো, আমাদের যে অ্যাক্টিভিটিসটাই করবে, আমাদের যেটা 100% গোল থাকার কথা সেটা 80% হইলেও এনাফ, আমরা ওইটা অ্যাকসেপ্ট করে নেব। তারপরে হচ্ছে যে আমরা যখন কাজ করব, কাজগুলো যেন সিঙ্গেল টাস্ক হয়। আমরা মাল্টি টাস্কিংয়ের দিকে না যাবো, একসাথে গান শুনতেছি এবং লিখতেছি, নোট নিতেছি বা এরকম করতেছি, এইরকম বিষয়গুলো যেন না হয়। সবচেয়ে মজার বিষয়, না বলুন। আপনার যেই কাজটা করতে ইচ্ছা করে না, আপনার ফ্রেন্ডদের সাথে এখন বাইরে রেস্টুরেন্টে যাইতে ইচ্ছা করে না, বা আপনি শপিংয়ে যাইতে ইচ্ছা করে না, বা আপনার ফ্রেন্ডের কোনো কাজে আপনার যাইতে ইচ্ছা করে না, আপনার যদি ওইটা ভালো না লাগে, আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিন যে না ভাই আমি এটা করতে চাই না, এবং কী কারণে করতে চাই না সেই ব্যাখ্যাটা নেবেন। নতুবা আপনাকে মনে করবে আপনি খরচ। এবং আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করতেছি সেই কাজগুলো আমাদেরকে চেক করতে হবে যে ওকে আমরা কি ট্র্যাকে আসি না আমরা আউট অফ ট্র্যাক হয়ে গেছি। যে আমাদের প্রত্যেক দিন আমরা যে কাজগুলো করতেছি, সকালে অফিসে যাচ্ছি, অফিসে থেকে আইসা আমি কোনো একটা নতুন বিষয় নিয়ে স্টাডি করতেছি, আমার বিজনেসের নেক্সট স্টেপ কী হবে, মার্কেটিংটা কীভাবে বাড়াইতে পারি, এইরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে আমি কি ট্র্যাকে আছে কি না, আমার কাজ ঠিক আছে কি না, না আমি দেখা গেছে যে হ্যাঁ সন্ধ্যায় বাসায় এসে তারপরে ঘুমায় গেছি বা ফ্রেন্ডদের সাথে চলে গেছি, আড্ডা দিতেছি, মুভি দেখতেছি, এইরকম যেন না হয়।
এটা ছাড়াও আমরা হচ্ছে উইকলি বা মান্থলি রিভিউ করব যে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আমাদের যে রুটিন, প্রোডাক্টিভ রুটিনটা আছে, সেটা কি এখন পর্যন্ত আমাদের সব কিছু ঠিক আছে কিনা এবং এটার আউটকাম কত আসতেছে। আউটকাম যদি 80% থাকে দ্যাটস ফাইন, 60-50% হইলে আপনার একটু ডেভেলপ করতে হবে, আপনার কিছু চেঞ্জ আনতে হবে আপনার ওই প্রোডাক্টিভ রুটিনে, যেটা দিয়ে আপনার কাজগুলো আরও দ্রুত আগায়। আর আমরা যেই কাজটাই আমরা বলি না কেন, আমরা যেন অলওয়েজ বক্সিং করে কাজ করি। বক্সিং করা মিনস হচ্ছে যে আমি আমার ইমেলগুলো চেক করব, ইমেলের জন্য আমি 10:30 থেকে 11টা পর্যন্ত আমি আমার ইমেল চেক করব। এই আধা ঘন্টা হচ্ছে যে আমার ইমেল চেকিং টাইম। আমি এটারে ওপেন ছেড়ে দিব না যে হ্যাঁ আমি 10:30 শুরু করলাম, 11:30 12টা চলে গেছে, একটু দেখি ওইখানে যাই, এইভাবে যাই, এরকম যেন না হয়। আমরা অলওয়েজ ট্র্যাকে থাকতে চেষ্টা করবো এবং ডিউরেশন দিয়ে দিব, তাইলে আপনার বক্সিংটা সহজ হয়ে যাবে। ফাইনালি হচ্ছে যে কমন মিস্টেক, আমরা কি ভুল করি আমাদের প্রোডাক্টিভ রুটিন বা আমাদের রুটিন সেট আপ করতে গেলে। যদিও আমাদের বাংলাদেশে আমরা যারা আছি আমাদের মনে হয় যে 80% লোকের কোনো প্রোডাক্টিভ রুটিন নাই, বাট আমি রিকোয়েস্ট করব আপনি সেট আপ করে দেখতে পারেন, আপনার লাইফ আরও সুন্দর হবে, আরও ভালো হবে।